বিবাহের আগে ছেলেরা খুব কথা বলে আর মেয়েরা শুনতে থাকে। তারা ভাবে আমারও সময় আসবে। তারপরে বিবাহ হয়ে যায়। তো বিবাহের পরে যে রোলটা ওটা বদলে যায়। তখন স্ত্রীরা বলতে থাকে আর স্বামীরা শুনতে থাকে। শ্রবণ কীর্তন সব জায়গাতে রয়েছে। কয়েক বছর পরে স্বামী স্ত্রী দুজনেই বলে আর প্রতিবেশীরা শোনে। আর কিছুদিন পরে স্বামী স্ত্রী দুজনে বলে আর কোর্টে জাজ শ্রবণ করে। এটা যে কলিযুগের ঝগড়া। তার কারণটা কি? কারণ কলিযুগে আমাদের সহনশীলতা নেই। কে একসঙ্গে থাকতে পারে? যে সহে সে রহে। সহ্য করতে শিখতে হবে। এই সম্পর্ক ধরে রাখার সব থেকে বড় যোগ্যতা হচ্ছে সহনশীলতা। তাই আদর্শ গৃহস্থ জীবন যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে একে অপরকে ভালোবাসার আগে অন্ততপক্ষে একে অপরকে সহ্য করা শিখতে হবে। আমাদেরকে জানতে হবে যে কোনো ব্যক্তি খারাপ বা ভালো নয়। প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে এক একটা বিশেষ ব্যক্তিত্ব এবং তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। তো যখন আমরা একে অপরকে সেভাবে বুঝতে পারবো, তখন আমরা একে অপরকে সহ্য করার শিক্ষা লাভ করব। আর এই সহ্য করাটাই হচ্ছে ভালোবাসার একটি লক্ষণ। যাকে আমরা ভালোবাসি তাকে আমরা সহ্য করি। মা বাচ্চাকে কত ভালোবাসে, সেই জন্যই না সহ্য করে। কি না করে বাচ্চারা, কিন্তু তা সত্ত্বেও মা কি বাচ্চাদেরকে পরিত্যাগ করে? সহ্য করে। কেন? এটা হচ্ছে ভালোবাসার একটি